জবা, সত্যি করে একটা কথা বলতো, তোর আর রাকিবের মধ্যে কি কোনো ভালোবাসার সম্পর্ক হয়েছে? কি হলো, চুপ করে আছিস কেন? কিছু বল। কি হলো, কথা বলছিস না কেন? জবা, জবা, এই এই পাগলি, তুই কাঁদছিস কেন? তোর মুখ তোল দেখি কি হয়েছে। কাঁদবি না, দেখ কাঁদবি না। বল কি হয়েছে, আমাকে বল বল। আমি রাকিবকে ভালোবেসে ফেলেছি ভাবি। ওকে ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারি না, কিচ্ছু না। অনেক বড় ভুল করেছি জবা, অনেক বড় ভুল। কেন ভাবি? তোর ভাই এটা শুনলে কোনোভাবেই মেনে নেবে না। আর কেন মেনে নেবে না জানিস? কারণ তোর ভাই রাকিবকে ভীষণ বিশ্বাস করে। আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না। আমি ওকে ভালোবাসি, আমি রাকিবকে ভালোবাসি। তুমি কিছু একটা করো ভাবি, আর ওকে না পেলে আমি আত্মহত্যা করবো। চুপ, একদম চুপ। এই ধরনের বাজে কথা যেন আর মুখে না শুনি। আমি যে এখন কি করি শোন, তুই আমাকে বলেছিস ভুলেও কিন্তু তোর ভাইয়ের সামনে মুখ খুলবি না, একদম না। আরে মোমেন, আরে আসুন 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 আসুন। এই নাহার, নাহার, আরে দেখো কে এসছে। এই আসছি আমি। চোখ বুঝ, তোর ভাইয়া যেন কিছু বুঝতে না পারে। চোখ বুঝে লিখে দেয়। আমি জানি না কি করবো। আরে মমিন, তুমি কখন এলে? এই মমিন আসবে, তুমি আমাকে বলনি তাকে? না, উনি তো আমাকে ঠিক আসলে বলেনি যে উনি আসবে। আমি কথা দিয়েছিলাম না? আমি তো ভেবেছি তুমি আমাদের ভুলে গিয়েছো। এটা কেমন হলো ভাই, না বলে চলে এলে? আমি না বলেছি তোমাকে একদিন দাওয়াত করব, তারপর আমি ভালো রান্না বান্না করব, তুমি আমাদের সাথে খাও। ঠিক আছে, যখন চলেই এসেছো তখন আজ রাতে কিন্তু ডাল ভাত যা রান্না করেছি তাই খেয়ে যাবে। না, এক কাপ চা, তাতেই আমি অনেক খুশি। কি বলো, শুধু এক কাপ চা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও তো, ভালো করে আমাদের একটু চা বানিয়ে এসো যাও। ভাই মোমেন, আমাদের বাড়িতে কিন্তু আরেকজন সদস্য আছে, তোমার সঙ্গে তার পরিচয় করে দেওয়া হয়নি। কই যাও, জবাকে ডাকো। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি তোমাদের জন্য চা পাঠিয়ে দিচ্ছি আর জবাকেও পাঠিয়ে দিচ্ছি। বসো বসো, তোমরা গল্প করো। জবা, আরে আমাদের বাসায় অনেক বড় মেহমান এসেছে, তুই এখানে দাঁড়িয়েছিস কেন? হ্যাঁ, কে এসেছে? আরে যে লুৎফর সাহেব আছে না, লুৎফর সাহেবের ছেলে মোমেন এসেছে। আমি চিনি না, আমি যেতে পারবো না। তোর চিন্তা হবে না, তোর ভাইয়া তোকে ডাকছে। আহা ভাবি, আমি এখন যাবো না, যাও তো। মা, বাসায় মেহমান আসলে এরকম করে কেউ? তোকে ডাকছে তো তোর ভাইয়া। পারবো না। লক্ষ্মী বোন আমার, পারবি না মানে কি? তোর ভাইয়া বলেছে তোকে ডাকতে, আমি বললাম যে ডেকে নিয়ে আসছি, আর বাসায় আছি সেটা জানে তো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি কিন্তু আসবে। যাও, আমার জন্য ডাকতে আসতে না হয়। ঠিক আছে ভাবি, যাও। আর কি যে বলেন, আপনার আব্বাকে কে না চিনি? এই এলাকার সবাই চিনি। এই এলাকার মানুষের জন্য আপনার আব্বা অনেক কিছু করেছেন। আপনাকে কিন্তু কথা দিতে হবে, আপনার আব্বার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পরিচয় করে দিন। না না না, সত্যি সত্যি কথা দেন, পরিচয় করিয়ে দিতেই হবে কিন্তু। আমি কথা দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আরে জবা, আয় 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 আয়। হ্যাঁ, ভাই মোমেন, এটা হচ্ছে আমার ছোট বোন জবা। কিরে, তুই কি চিনিস নাকি? চিনতাম না, এই মাত্রই ভাবি ওনার কথা জানালো। আরে হ্যাঁ, খুব মেধাবী ছাত্র, ও ঢাকা মেডিকেলে পড়ে। তোর তোর যখন লেখাপড়ার ব্যাপারে একটু সাহায্য দরকার হবে না, তুই মাঝে মাঝে ওনাকে ডাকবি, ওনার থেকে সাহায্য নিবি। কি মোহন সাহেব, এই আমার বোনটাকে একটু সাহায্য করবেন নাকি? হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়।
আচ্ছা এই তোরা বসে একটু গল্প কর। বুঝছেন, আপনারা একটু গল্প করেন, আমি একটু ভিতর থেকে আসি। ঠিক আছে, ও কোন বাবা? শেষ পর্যন্ত আমার বাড়িতে চলে এলেন। আপনার উদ্দেশ্যটা যে ভালো না এটা আমি বুঝে গেছি। প্রেম, ধোয়া, কান্না কখনো লুকানো যায় না। আমি প্রথম যখন দেখেছি আপনাকে, ঠিক তখনই আপনার চেয়ে থাকাটা আমার ভালো লাগেনি। ভালোবাসা তো শুরু হতে হয় কোনো না কোনো দিক থেকে, তাই আমার চেয়ে থাকা তো কোনো অপরাধ হতে পারে না। ভালোবাসা কি একতরফা হয়? দেখেছেন কি কোথাও? ভালোবাসতে না চাইলে তুমি কি করে বুঝবে যে আমি ভালোবাসতে চাইছি? ঠিক এই মুহূর্তে আমি আপনাকে এমন একটা কথা শোনাবো যা শুনলে আপনার ভালোবাসা কোনো এক অরণ্যে হারিয়ে যেতে পারে, যার জন্য আমি দায়ী থাকবো না। আমার ভালোবাসা এমন নয়, পাহাড়ের মতো উঁচু, শক্ত, ধাক্কা দিয়ে কাঁচাবে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। আপনার বন্ধু রাকিবকে আমি ভালোবাসি। বিয়ে করলে আমি তাকেই করব, অন্য কাউকে না। কি ভালোবাসার পাহাড় ভেঙে গেল, টুকরো টুকরো হয়ে গেল? রাকিব, রাকিব, রাকিব! কি ব্যাপার, চেঁচামেচি করছিস কেন? আয় ভিতরে। না, ভিতরে যাবো না, এখানে দাঁড়িয়ে তোর সাথে কথা বলবো। বল, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সমস্যা। জবার বাড়িতে গিয়েছিলি? হ্যাঁ, গিয়েছিলাম। বল আমাকে। জবার সাথে যে তোর সম্পর্ক আছে সেটা তুই আমাকে বলিসনি কেন? কেন বলিসনি? আমাকে কি মনে হয় তোর? বদমাস, পাড়া লাফাঙ্গা ছেলে? তুই এভাবে কেন আমাকে অপমান করলি? কি সুন্দর অভিনয় করে দেখিয়ে দিলি তোর জবার সাথে সম্পর্ক ছিল, অথচ তুই আমাকে কিছুই জানাসনি। তোর যে জবার সাথে ইনভলভমেন্ট আছে সেটা তুই তো আমাকে জানাতে পারতি, তাহলে জবার কাছ থেকে এই অপমানটা আমাকে পেতে হতো না। রাকিব, আমি তোর কি ক্ষতি করেছিলাম যে তুই আমাকে এভাবে বোকা বানালি? বল বল, আমি তোর কি ক্ষতি করেছিলাম? আমাদের এতদিনের বন্ধুত্বের সম্পর্ক তুই এইভাবে জলাঞ্জলি দিলি। বোবেন থাম। না, আমি থামবো না। আজকে আমি বলবো, তুই শুনবি, শুধু তুই শুনবি। আর থাম, আমি বলছি। দেখ, আমার বাড়িতে অসুস্থ বাবা, মার শরীরটাও ভালো না। এই সময়ে আমি তোকে এত কিছুর উত্তর দিতে পারবো না। তুই এক কাজ কর, আমাকে ভুল বুঝার আগে আমাকে আরো একবার সময় দে। আমি নিশ্চয়ই তোকে বোঝাতে পারবো তোর ভুলটা কোথায়। আমার ভুল মানে? আমি কি ভুল করেছি? ভুল তো তুই করেছিস। আচ্ছা ঠিক আছে, সেটাই আমি তোকে বোঝাবো। কাল সকালে সেরিকালচারে 10টার সময় চলে আসবি। তুই থাকবি তো? হ্যাঁ, আমি থাকবো। শোন, বাবা, এই কই যাচ্ছিস? রাকিবের সঙ্গে দেখা করতে। ওর সাথে আমার দেখা করার খুব প্রয়োজন। কেন, রাকিবের সাথে দেখা করার আবার কি দরকার? ওনা কালই বলে গেল যে তোকে আর গান শেখাতে পারবে না। ও, বুঝতে পেরেছি, ও কেন আসবে না তাই জানতে যাচ্ছিস? দেখ জবা, আমাকে রাকিবের কাছে মিথ্যাবাদী করিস না। মানে? এই যে কাল রাকিব বলে গেল না ও তোকে গান শেখাতে পারবে না, তুই আজকে আবার যাচ্ছিস আপনি আমাকে কেন গান শেখাতে পারবেন না সেটা জানতে। ও কি বলবে জানিস? ও বলবে, কই না তো, আমি তো ভাবিকে তেমন কিছুই বলিনি। আমি মিথ্যাবাদী হয়ে যাবো না?
তুই এখনো বুঝতে পারছিস না? কাল রাকিবের সাথে তোর দেখা হলো, তুই দেখলি না? তোকে দেখে কোনো কথাই বললো না, কেমন মুখ ভারী করে চলে গেল। তারপরেও তুই আবার তার কাছে যাচ্ছিস। দেখ বাবা, তোর ভাইয়া যদি জানতে পারে তাহলে কিন্তু ভীষণ রেগে যাবে। আমি কিছু জানি না, তোকে আমি রাকিবের কাছে যেতে দিতে পারবো না। ভাবি শোনো, আমি এমন কিছু করব না যাতে তোমাদের মান সম্মানের ক্ষতি হোক। তুই আমাকে মিথ্যে বলেছিস। মিথ্যে সান্ত্বনা দিয়েছিস কেন? নাকি আমার সাথে এই অভিনয় করার কি দরকার ছিল? এতদিনের বন্ধু আমরা, আমার সাথে এই প্রতারণা করার কি প্রয়োজন ছিল? প্রয়োজন তো আমার ছিল না, প্রয়োজন ছিল তোর। আমি আর কি বা করতে পারতাম, কি বা বলতে পারতাম? তোর চোখে মুখে জবার জন্য যে আনন্দের উদ্ভাস আমি দেখেছি, তা আমি ভাঙতে দিতে চাই না। আমি জানতাম একদিন নিজে থেকে তুই সবকিছু জেনে যাবি। এই এলাকার সবাই জানে তোর আর রাবুর প্রেমের সম্পর্ক। এমনকি তোদের পরিবার দীর্ঘদিন ধরে উদ্গ্রীব হয়ে আছে তোদের দুজনের বিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে তুই জবার কথা ভাবলি কি করে? বাহ 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 বাহ, চমৎকার চমৎকার বুদ্ধির চাল চেলেছিস। তুই নিজে মুখে না বলে জবাকে দিয়ে বলি আমাকে অপমান করালি, তাই তো? আমার শুধু একটাই কথা, আমি জানতাম আপনি আপনার বন্ধুকে আমার কথা শোনার পর হর্ন মেরে খুঁজবেন, শুধুমাত্র আমার কথার সত্যতা যাচাই করার জন্য। আরে কি বলছো তুমি মোমেনকে এসব? যা সত্য তাই বলেছি। আমি তোমাকে ভালোবাসি। কিন্তু জবা, এটা এখানে বলার সময় না। তুমি ভালোবাসো কিনা সেটা তো আমি বলিনি, আমি তো শুধু বলেছি আমার কথা। তোরা আমাকে এভাবে অপমান না করলেও পারতি। মোমেন, 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 তুমি এটা কি করলে জবা? তুমি জানো মোমেন আমার কত ভালো একটা বন্ধু। তোমার বন্ধুত্বের জন্য তো আমি আমার ভালোবাসা জলাঞ্জলি দিতে পারি না। যাই হোক, আমি বাসায় সবকিছু বলে দিয়েছি। কি বলেছো তুমি? আমি ভাবিকে বলেছি আমি তোমাকে ভালোবাসি। সে কারণে ভাবি সেদিন আমার সঙ্গে। তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলুন। কথাগুলো যে আসলে কিভাবে বলবো আর তুমি কিভাবে নেবে। যে কোনো অসুবিধা নেই, আপনি নির্দ্বিধায় বলুন। হয়েছে কি, তুমি না ভাই আজকের পর থেকে জবাকে গান শেখাতে এসো না। জি, কেন?
সে উত্তরটা না হয় তোমার ভাইয়াই তোমাকে পরে বুঝিয়ে বলবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। রাকিব ভাই, তুমি কখন এলে হঠাৎ করে? এই জন্য আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলিনি, নীরবে চলে এসেছি। কোথায় যাচ্ছ জবা? জবা দাঁড়াও, জবা, জবা। কোথায় যাচ্ছ তুমি? দেখো, এই নিয়ে বাড়িতে তুমি কোনো কথা বলবে না, এখানে আমার মান সম্মান জড়িত। তুমি কি আমাকে ভালোবাসো? আরে হঠাৎ এর মধ্যে ভালোবাসা আসলো করতে? তুমি আমাকে ভালোবাসো কি বাসো না সেটা আমাকে বলো, তারপর আমি যা মন চাই আমি তা করবো। আমি কি করি, আমি কোথায় যাই, তোমার কোনো কিছু যায় আসে না, কারণ তুমি আমাকে ভালো না বাসলে। জবা, জবা তুমি কথা শুনো। আমি তোমার কোনো কথা শুনো, তুমি জবা, আমার হাত ছাড়ো। জবা, আমার হাত আচ্ছা ছাড়ো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। মোমেন, এখানে এক চুপচাপ দাঁড়িয়েছিস কেন বাবা? এমনি ভালো লাগছে না, তাই বারান্দায় এসে দাঁড়িয়েছি। ও মা, সে কি কথা, ভালো লাগছে না কেন? শরীর খারাপ? না, শরীর ঠিক আছে। তাহলে আমার খুব কষ্ট হচ্ছে মা। আমি আগে কখনো এমন ফিল করিনি। কেউ কিছু বলেছে তোকে? আচ্ছা, রাবুর সাথে কি ঝগড়া হয়েছে? না মা, তবে রাবুর ব্যাপারে আমার কিছু কথা আছে। কি কথা বল। রাবুর ব্যাপারে তোমরা কি ভাবছো বলো তো? ও মা, এটা কোনো প্রশ্ন হলো? সবাই জানে, তুইও জানিস। সেটাই তো আমার কষ্ট। তোমরা সবাই জানো, অথচ আমি কিছুই জানি না। এই কি কথা? রাবু এবারের বউ হবে এ কথা সবাই জানে, তুইও জানিস। এতে তো আমাদের কারোর কোনো আপত্তি নেই। তোর বাবা পছন্দ করে রেখেছে ওকে, এতে তো তুই খুশি। না, আমি খুশি হব না। রাবুর সাথে বিয়ের ব্যাপারে আমার মত নেই। আর বাবার পছন্দে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই। বাবা এলে তুমি স্পষ্ট জানিয়ে দিবে এই বিয়ের ব্যাপারে তার ছেলের মত নেই, ব্যাস। এ কি বলছিস তুই? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এতদিন পরে তুই এই কথা বলছিস? তোমার কিছু বুঝতে হবে না, তুমি বাবা এলে জানিয়ে দিবে, বাস এইটুকুই। কি আশ্চর্য, এতদিন পর ও কি বললো? হঠাৎ করে আমার ছেলেটা আমার বিগড়ে গেল কেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি হলো এটা? আমাকে যে তুমি এত ভালোবাসো সেটা এতদিন লুকিয়ে রেখেছিলে কেন? ভালোবাসা আর তাকে কাছে পাওয়া, এই দুটোর মধ্যে অনেক অমিল আছে আমার জীবনে। আমি জানি, কিন্তু ভালোবাসার স্বীকৃতি পেতে কে না চায় বলো? আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি আমাকে অনেক ভালোবাসো। শুধু আমার প্রতি তোমার ভালোবাসাটুকু তোমার মনের গহীনে লুকিয়ে রেখেছিলে, আর এই কারণেই তোমার প্রতি আমার ভালোবাসাটা গাঢ় হয়েছে। আজ এতদিন পর তুমি স্বীকার করলে তুমি আমাকে ভালোবাসো। আজ আমি অনেক খুশি। এখন মরে গেলেও শান্তি পাবো। ভালোবেসে কাউকে কাছে না পাওয়া এই নরকের চাইতেও কষ্টকর। আমি চাইনি তুমি এই নরকের মধ্যে আসো। আমি একাই আগুনে পুড়ছিলাম, সেটাই তো ভালো ছিল। কেন আমাকে বাধ্য করলে ভালোবাসার কথা বলতে?